হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী জীবন বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলো করাবো। তো চলো 9 নম্বর স্কুলে দেখি প্রশ্নগুলো কী আছে। তো দেখো একের দাগের প্রশ্নটা, প্রথম প্রশ্নটা বলছে শ্বাসমূল দেখা যায়, এটা হবে আমাদের ডি নম্বর অ্যান্সারটা, ম্যানগ্রোভ উদ্ভিদে। আর দুইয়ের দাগের প্রশ্ন বলছে প্রদত্ত কোন গাছের রেচন পদার্থ থেকে হাঁপানি ওষুধ পাওয়া যায়। দেখো হাঁপানির ওষুধ রেচন পদার্থ থেকে, তাই না? কোন গাছের রেচন পদার্থ থেকে হাঁপানির ওষুধ পাওয়া যায়, সেটা হবে আমাদের এফিড্রা। ঠিক আছে, এটা হবে। এখানে দেখো অনেকে ধুতরা লিখতে পারো অ্যান্সারটা, কিন্তু এখানে ধুতরা হবে না। ধুতরা বলতে দেখো ধুতরা গাছের পাতা ও ফল থেকে হাঁপানির ওষুধ পাওয়া যায়, কিন্তু এখানে কি বলেছে? রেচন পদার্থ, গাছের রেচন পদার্থ বলেছে, তার জন্য অ্যান্সারটা আমাদের কী হবে? এফিড্রা হবে। আচ্ছা, তিনের দাগে প্রশ্নটা স্বাভাবিক পেসমেকার বলা হয়। ঠিক আছে, কাকে বলা হয়? স্বাভাবিক পেসমেকার বলা হয়। এখানে অ্যান্সারটা হবে আমাদের বি নম্বর অ্যান্সারটা, এস এ নোডকে। চারের দাগে প্রশ্নটা দেখো বলছি সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ সংগঠিত হয় তা হলো, সেটা হবে আমাদের বি নম্বর অ্যান্সারটা, মেসোফিল কলা। পাঁচের দাগের প্রশ্নটা দেখো আমাদের বলছে প্রদত্ত কোনটি পতঙ্গভুক উদ্ভিদ, এটা আমাদের অ্যান্সার দেখো সবগুলো হবে। এই যে আছে সূর্য শিশির, যেটাকে ডসেরা বলা হয়, এই যে ডায়োনিয়া, কলসপত্রী, এরা কিন্তু সবাই কি পতঙ্গভুক উদ্ভিদ। তার আমাদের অ্যান্সারটা ডি নাম্বার পেয়ে গেলাম সবগুলি। চলে যাবো আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো। দেখো দুইয়ের এর যে এক নম্বর প্রশ্নটা আমাদের দেখো এখানে বলেছি NADP এর পুরো নাম লেখো। দেখো NADPর পুরো নামটা আমরা আগের ক্লাসে আমি করেছিলাম, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যান্সারটা NADPর পুরো নামটা তোমরা কী লিখবা? এই যে আছে দেখো, আমরা আগের ক্লাসে তোমাদের দিয়েছিলাম নিকোটিনামাইড অ্যাডিনি ডাই নিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এটা তোমরা লিখে দিবা NADPর পুরো নামটা। আচ্ছা, আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো আমাদের এই যে দুইয়ের দাগের প্রশ্নটা বলেছে বিসদৃশ্য শব্দটি লেখো। তাহলে এখানে আমাদের দিয়েছে রজন, গদ, রেসারপিন, তরক্ষীর। তাহলে দেখো এখানে রজন, গদ, তরক্ষীর, এরা হচ্ছে আমাদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। রজন, গদ, তরক্ষীর নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, আর রেসারপিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? রেসারপিন। এবার দেখো আমাদের আছে বিয়ের দাগের প্রশ্নগুলো। বিয়ের দাগের প্রশ্নটা দেখো আমাদের এক নম্বরটা মানুষের একটি শ্বাসপেশির নাম, সেটা হবে কি আমাদের ডায়াফ্রাম। দুই নম্বর প্রশ্ন দেখো ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রী আঙুলের ন্যায় প্রবর্ধককে বলা হয়, এটাকে ভিল্লি। অ্যান্সারটা লিখবে তোমরা ভিল্লি। আচ্ছা, আমরা তিনের দাগের প্রশ্ন চলে যাব। তিন নম্বর দেখো ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত প্রবাহিত হয়, অবিশুদ্ধ রক্ত, দূষিত রক্ত প্রবাহিত হয়। আচ্ছা, এখানে আমাদের যে দুইয়ের এই প্রশ্নের অ্যান্সারটা আমি বলিনি, তোমাদের এটা অ্যান্সারটা বলে দেবো। দুইয়ের তিন নম্বর প্রশ্নটা আমাদের দেখো কি বলছে এখানে। তিন নম্বর প্রশ্নটা এখানে বলেছে এই যে স্যাংগুইনিভর কাকে বলে। ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, আমি এখন বলে দিচ্ছি তোমাদের। এটা হবে দেখো স্যাংগুইনিভর বলে কাকে? অ্যান্সারটা লিখবা তোমরা যেসব প্রাণীরা অন্য প্রাণীর রক্ত পান করে তাদেরকেই বলা হয় স্যাংগুইনিভর। আচ্ছা, তো আমরা বিয়ের দাগের প্রশ্নগুলো বলে দিয়েছি। এবার আমরা চলে যাব সি এর দাগের প্রশ্নগুলো, সত্য মিথ্যা আছে। দেখো সি এর একের প্রশ্নটা বলছে K+ আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে, এটা কিন্তু সত্য হবে। দুই নম্বরটা জাইলেম কলা খাদ্য পরিবহনে সাহায্য করে, এটা মিথ্যা হবে আমাদের। তিন নম্বরটা দেখো আরশোলার বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে, এটা আমাদের সত্য হবে। এবার আমরা ডি এর প্রশ্নগুলো দেখো, এ স্তম্ভ বি স্তম্ভ আমাদের মিলাতে বলেছে। দেখো রক্ততঞ্চন, সেটা আমাদের ডি নাম্বার হবে। এই যে ক্যালসিয়াম আয়ন, এটা ডি নাম্বারে যাবে। ঠিক আছে, এক নম্বরটা ডি। আর দুই আছে দেখো রেচন, সেটা এ। এই যে অপচিতি বিপাক। আচ্ছা, এখানে তিনেরটা দেখো ধূমপান আছে, বি আছে দেখো ক্যান্সার, ধূমপান করলে ক্যান্সার হয়। আর চার দেখো অক্সিজেন সি যাবে আমাদের, তাই না? উপজাত বস্তু, এই যে অক্সিজেন সি উপজাত বস্তু। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে। বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে।